বাবু আমি তোমার দেওয়া টাকা তা তো সজনে দেখতে পেলাম। আমার দেওয়া টাকা তুই আমারই চোখের সামনে নদী চলে ছেড়ে দিলি না? কেন ছবি বল, বল কেন ছবি ধরে দিলি? বেটা টাকার মর্ম বুঝিস? হ্যাঁ, 1 টাকা না হলে 100 টাকা দেবে না। আর তুই আমার পারিশ্রমিক টাকা আমারই চোখের সামনে নদী চলে ছেড়ে দিয়েছিস না? একে দিয়েছি বল, উপযুক্ত কৈফিয়ত চাই তোর কাছে। কেন তুই আমার পারিশ্রমিক টাকা আমারই চোখের সামনে নদী চলে ছড়ে ফেলে দিয়েছিস? আমায় শুধু একটিবার বলার সুযোগ দাও বাবু। আমি কেন তোমার দেওয়া টাকা ওই নদীর জলে ছুড়ে ফেলে দিয়েছি? তারপরে যত শাস্তি থাকবে আমায় দিও বাবু, আমি মাথা বেঁধে দেব। বেশ বেশ, ওই একটা সুযোগে আমি তোকে দিচ্ছি। এই দ্বিতীয় সুযোগটা খোঁজার চেষ্টা করবি না, একদম মারা পড়ে যাবে। বাবু আমি যখন তোমার দেওয়া টাকা দিয়ে নদীর কলমায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কোনোদিন আর তার দ্বারে ঘুরবো না। এক মুষ্টি ভিক্ষে আমি কারো কাছে চাইব না। আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হব, আমি জমিদার হব। জানো বাবু তখনই আমাকে শূন্য থেকে কি বলেছে? কি বলে? শূন্য হাওয়া থেকে কথা বেশি আসবে। এখন কই, এখন কই, এখন তো একটা কথা শোনা যায় না। বাড়ি বাড়ি বলছিস, বাড়ি বাড়ি বলছিস, বাড়ি বাড়ি বলছিস। একটা বাড়ি বাড়ি বলবি না, যেটা ঘটেছে সেটাই বলবি। আমি একটিও বাদে বাদে বলবো না বাবু, যা দেখেছি যা শুনেছি তাই আমি বলবো। বেশ বল, কেন তুই আমার পারিশ্রমিক টাকা আমারই চোখের সামনে নদীর জলে ছড়ে ফেলে দিয়েছিস? আমি যখন তোমার দেওয়া টাকা দিয়ে মনের আনন্দে নদীর কলমায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম কোনোদিন আর তার দ্বারে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে কারো কাছে চাইবো না। আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হবো। জানো বাবু তখনই আমাকে শূন্য থেকে কি বলছে? আরে বেটা বল না কি বলেছে? তবে শোনো ভিখারি,